আসসালামু আলাইকুম সবাইকে। আমরা 52 দেখি নেই, আমরা 1971 সাল দেখি নেই, আমরা দেখেছি 2024। 2024-এ কীভাবে আমাদের দেশের পুনরায় আবার স্বাধীনতা অর্জন করা, আমাদের ছাত্র ভাই বোনদের, সাধারণ মানুষদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা পুনরায় অর্জন করে। সবথেকে শুনেছিলাম 1971 26শে মার্চ ছিল কাল রাতি, কিন্তু সে কাল রাতের অনুভূতিটা ওভাবে ফিল করতে পারিনি, কিন্তু যা আমরা জুলাই মাসের 17, 18, 19, 20 এই তারিখগুলোতে আমরা ফিল করেছি। তখন আমাদের কোনো ইন্টারনেট ছিল না, দেশের কোনো খোঁজখবর আমরা রাখতে পারছিলাম না, বাসায় বসে শুধু কান্না করা ছাড়া আর নির্ঘুম রাত পার করা ছাড়া আমাদের যেন আর কিছুই করার ছিল না। প্রচণ্ড আতঙ্কে চোখের পানি পড়তেছিল, প্রচুর অস্থিরতায় আমাদের দিনগুলো গেছে। আসলে খুব খুব খারাপ গেছে। খুব খারাপের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা আবার স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীনভাবে চলতে পারবো ইনশাল্লাহ। আমাদের সবথেকে বড় ভালো লাগার এটাই যে স্বাধীনতা বলতে আমরা বাক স্বাধীনতাটাকে বুঝিয়েছি, নিরাপত্তাটাকে বুঝিয়েছি, মন খুলে কথা বলতে পারা, মন খুলে লিখতে পারাটাকে বোঝাচ্ছি। কিন্তু খুব কষ্টের এবং খুব আফসোসের বিষয় হচ্ছে যে মৃত্যুটাকে যারা হেসে বরণ নিছে, যারা মৃত্যুটাকে অভিমান করে বরণ নিয়েছে, তাদের পরিবারে তাদের হারাইছে। মুগ্ধ সবার মুখে পানি তুলে দেওয়ার জন্য গিয়েছিল, সে নিজেও বুঝতে পারেনি যে সে আর ফিরবে না। এই যে উপকার করতে গিয়ে নিজেদের ক্ষতি করেছে, এই যে শহীদি মৃত্যু, এটা যে আমাদের দেশের জন্য কতটা কষ্টের, আমাদের জন্য অনেক কষ্টের। আবু সায়েদ তার বুক পেতে রেখেছিল, সে ভেবেছিল হয়তো তাকে মারবে না, তার বুক পাতা দেখে সরে যাবে বা তাকে তার পাশ থেকে সরে যাবে, তাদের অভিমান, তাদের আন্দোলন মেনে নিবে। কিন্তু আমাদের স্বৈরাচারী সরকারের আদেশে পুলিশেরা তার বুক ঝাঁঝরা করে ফেলে, গণহারে গুলি চলেছে। মানে এইগুলো ভুলবো কখন? এখনও আসলে স্বাভাবিক হতে পারছি না। এই বিষয়গুলো এখনও চোখের সামনে, মনের মধ্যে স্পষ্ট সামনে শুধু ঘুরে বেড়াচ্ছে। দুঃখটা কেমন জানি ক্ষতটা কেমন জানি শুধু আঘাত লাগতেছে। একটা জায়গায় যখন ক্ষত হয় তখন চলাফেরা করতে যেমন ওই ক্ষত জায়গায় বারবার আঘাত লাগে, ঠিক বুকের ভিতরে আমাদের এই মৃত্যুগুলো, এই ভাই বোনদের ত্যাগগুলো বারবার মনে পড়ে।